الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيدنا محمد المصطفى وعلى من بهديه اهتدى وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه إرشادا لنا تابعا ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, কচি কচি প্রিয় ছাত্ররা, পর্দার অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের সাইয়্যিদুল আইয়াম তথা জুমার দিনে প্রত্যেকে নিজ কাজ থেকে পারেক হয়ে আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য সকলে অন্তরে আমেজ মিশিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি ধারাবাহিক আলোচনায় কোরআনের সাধারণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম। কোরআনের সাধারণ বিষয়বস্তুর মধ্যে দুইটা অধ্যায়, একটা হচ্ছে মাক্কি জিন্দেগির ওহীর অধ্যায় এবং দ্বিতীয় হচ্ছে মাদিনী জিন্দেগির ওহীর অধ্যায়। মাক্কি জিন্দেগির ওহী অধ্যায় নিয়ে আলোচনা করতে যাই আমি বলেছিলাম মক্কার জিন্দেগিতে যতগুলো আয়াত আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাযিল করলেন সবগুলা ওহী কোন না কোন ভাবে আকীদার দিকে আমাদেরকে নিয়ে যায়, ঈমানের দিকে নিয়ে যায়। আজকে আমরা সেই ঈমানের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। ঈমানের অধ্যায়ের মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের অধ্যায়। কাফের মুশরিকরা, তৎকালীন বিধর্মীরা আল্লাহ তাআলার অনেকেই অস্তিত্বকে মানত না। তারা বলতো যে পৃথিবী এমনি এমনি চলতেছে, আমরা এমনি এমনি সৃষ্টি হয়েছি। আবার কেউ কেউ তো বলে আমাদের পূর্বপুরুষ নাকি বাঁদর ছিল। কি ছিল? বাঁদর ছিল। বাঁদর থেকে তো পিঠে লেজ পড়ে মানুষ হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। তাহলে বর্তমান যতগুলা প্রশ্ন, যতগুলা সমস্যা আমরা দেখি, এগুলো আজকের সমস্যা না। এগুলা কোরআন নাজিলের প্রথম থেকে, কোরআন নাজিলের শুরু থেকে এর চেয়ে বেশি প্রশ্ন কাফের মুশরিকরা কোরআনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে। কি করেছে না বলেন? তাহলে আজকে আমরা মনে করি যে কিয়ামত পর্যন্ত আরো কত খারাপ বাইরে হবে। আসলে কথা ঠিক, খারাপ বাইরে হবে, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তখনও ছিল। তখনও কাফের মুশরিক বিধর্মীরা কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে, রাসূলুল্লাহকে প্রশ্নবিদ্ধ করেছে, এবং কি আল্লাহ তাআলা সম্বন্ধে তারা অপবাদ দিয়েছিল। তাই বুঝতে পেরেছেন? তাহলে তারা অনেকেই ছিল যারা মনে করতো যে মানুষ এমনিতে সৃষ্টি হয়েছে, গোটা পৃথিবীর গাছ গাছলা, আসমান জমিন সবকিছু এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। এই সৃষ্টি নিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি গল্প আছে। আল্লাহর আগে কে ছিল? বিধর্মীরা প্রশ্ন করছে যে আচ্ছা তোমরা তো বলো আল্লাহ আছে, আচ্ছা আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে পৃথিবীতে, এখন না পৃথিবীতে আল্লাহ আছে, আল্লাহ চালাইতেছে, আল্লাহ দিন রাতের পরিবর্তন করতেছে, আচ্ছা আল্লাহর আগে কে ছিল? তো এরপরে আবার তারা এটাও বলতো যে না, আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাউজুবিল্লাহ, পৃথিবী এমনিতে এমনিতে সৃষ্টি হচ্ছে। যাই হোক, ইমাম আবু হানিফা সেটা প্রমাণ করেছে, সেদিকে আমি যাব না। আজকে আমরা আলোচনা করতে চাই আল্লাহ তাআলা তাদেরকে কিছু প্রশ্ন করেছেন যারা বলতো পৃথিবী এমনি এমনি হয়ে যাচ্ছে, পৃথিবী এমনি এমনি চলতেছে, রাত দিনের পরিবর্তন এমনি এমনি হচ্ছে, এর পিছনে কারো হাত নাই, বা আল্লাহ নামে কারো হাত নাই। যারা বলে তাদের কিছু আল্লাহ তাআলা তাদেরকে উল্টা কিছু প্রশ্ন করতেছেন। আল্লাহ তাআলা বলেন قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي
ومن يدبر الأمر فسيقولون الله قل أفلا تتقون যারা বলতো পৃথিবীটা এমনি এমনি চলছে, পৃথিবীর মধ্যে পরিচালক বলতে কেউ নাই, পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই, পৃথিবীটা নিজে নিজে চলতেছে, নিজে নিজে সবকিছু সৃষ্টি হইতেছে, নতুন করে গাছ গজাতেছে, ফসল গজাতেছে নিজে নিজে, নতুন করে এরকম আসমান জমিনের পার্থক্য, তারকা সূর্য চন্দ্র এমনিতে চলতেছে। আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে প্রশ্ন করেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা বলো আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দেন কে? কে তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন? যে চোখ দিয়ে তোমরা সুন্দর সুন্দর জিনিস দেখো, সাদাকে সাদা দেখো, কালাকে কালো দেখো, এই চক্ষু শক্তি তোমাদেরকে কে দিয়েছে? এমনকি তোমাদেরকে শ্রবণ শক্তি কে দিয়েছে? যে কান দিয়ে তুমি শোনো কোনটা মানুষের আওয়াজ, কোনটা পশুর আওয়াজ, কোনটা জীবজন্তুর আওয়াজ, কোনটা অন্য অন্য বস্তুর আওয়াজ, এই শ্রবণ শক্তি মালিককে, এই শ্রবণ শক্তি তোমাদেরকে দিয়েছে কে? এরপরে আরো তাদেরকে প্রশ্ন করুন, কে মৃত থেকে জীবিত করে? অর্থাৎ আমরা রূহের জগতে প্রত্যেকে মৃত অবস্থায় পড়ে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেইখান থেকে বাছাই করে আমাদের মায়ের গর্ভের মধ্যে মৃত দেয়। প্রথমে আমরা মৃত থাকি, এরপরে যখন আমাদের একটা 40 দিন করে যখন একটা পরিবর্তন হয়, একটা সময় আল্লাহ তাআলা আমার ভিতরে রূহ উৎকার করে দেয়, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে প্রশ্ন করেন তোমাদের মৃতদের থেকে জীবিত দেয় কে, জীবিত করে কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুখরিজুল মাইয়িতা মিনাল হায়্যি মৃত্যু থেকে জীবিত করে কে এবং জীবিত থেকে মৃত্যু দান করে কে? আবার যখন দুনিয়াতে আমরা আসি, দুনিয়াতে কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, 5 বছর, 10 বছর, 40 বছর, 60 বছর জীবিত থাকার পরে, হায়াত পাওয়ার পরে আল্লাহ তাআলা আবার এই জীবিত প্রাণীটাকে মৃত্যু দেন কি দেন না? তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলেন তোমাদের মৃতদেরকে জীবিত করে কে, জীবিতদেরকে মৃত করে কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ তাদের মধ্যে অধিকাংশ মানুষ বলবে এগুলা সব কিছুর পরিবর্তন করে আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন, যদি তারা এটাই বলে যে আমাদেরকে রিজিক আল্লাহ তাআলা দেয়, যে জমিনের ভিতরে লোহা যদি রাখা হয় ওই লোহা মাটি হয়ে যায়, আপনি একটা লোহা, নতুন লোহা কিনে আনে যদি জমিনের ভিতরে মাটির নিচে চাপা দিয়ে রাখেন, 10-15 দিন পরে আপনি মাটি খুঁড়ে দেখিয়েন ওই লোহাটা মাটি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে আপনি কিভাবে আশা করেন একটা ফসলের বীজ আপনি মাটির তলে রাখলে, একটা ফসলের দানা আপনি মাটির তলে রাখলে ওই দানাটা এমনিতে হয়ে যাবে? কিভাবে চিন্তা করেন? এখানে মূল বিষয়টা কাজ করে, মানুষ যখন আল্লাহর প্রতি রিজিকের ভরসা করে জমিনের মধ্যে একটা দানা বীজ বপন করে, আল্লাহ তাআলা ওই বান্দার আল্লাহর প্রতি যে ভরসা, যে বিশ্বাস, ওই বিশ্বাসকে আল্লাহ তাআলা এই ফসলের মাধ্যমে টিকিয়ে রাখে। তাহলে আল্লাহ তাআলা বললেন, যেহেতু তোমরা বলছো তোমাদেরকে জমিন থেকে ফসল এবং রিজিক আমি আল্লাহ তাআলা দেই, এরপরে তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি আমি আল্লাহ তাআলাই দিয়েছি, এবং তোমাদের মৃতদেরকে জীবিত করি, জীবিতদেরকে মৃত আমি আল্লাহই করি, তাহলে তোমরা যেহেতু সেটা স্বীকার করছো, ফাকুল আফালা তাত্তাকুন তাহলে তোমরা কেন আমি আল্লাহ তাআলাকে ভয় করছো না? এর মানে হচ্ছে যেহেতু তুমি এটা স্বীকার করো তাহলে তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন, কুল লিমানিল আরদি ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন।
অন্য আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদেরকে বলেন, তোমাদের যদি জ্ঞান থাকে তবে তোমরা বলো, এই পৃথিবী এবং এর মধ্যে যা কিছু রয়েছে, যা কিছু আছে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যখানে যা কিছু আছে, তারা কার? অর্থাৎ এগুলাকে সৃষ্টি করেছেন কে? সেটার সৃষ্টিকর্তা কে? তারা বলবে, নিশ্চয় এগুলার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? বলো, সপ্ত আকাশ এবং সপ্ত জমিন লালন পালনকারীকে। আপনারা যে আকাশ আমরা দেখি, এই আকাশ আমরা মনে করি যে এই আকাশের মধ্যে কোনো ছিদ্র নেই। আসলে এই আকাশের সাধারণ কোনো, এটা কোনো ঢালাই না, এটা কোনো কি নয়, এরকম ছাদ নয় যে এটা একবার সীসা ঢালাই করে দিচ্ছে, সেটা এরকম না। এখানে আসলে আল্লাহ তাআলা আমাদের এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি একটা পর্দা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই পর্দা কিয়ামতের আগ মুহূর্তে আমাদের চোখ থেকে সেই পর্দাটা সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই পর্দাটা সরিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, যেই দিন আমি এই পর্দাটাকে সরিয়ে দিব, সেই দিন তোমরা দেখতে পাবে যে এরকম ফেরেশতারা আসমান থেকে সারিবদ্ধ হয়ে দুনিয়াতে নামছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে গায়েবের যে বিষয়, আমরা ফেরেশতাদের দেখতে পাই না, আখিরাত দেখতে পাই না, এরপরে আমরা পরকাল দেখতে পাই না, এগুলা আমাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা গায়েবের একটা পর্দা দিয়ে দিয়েছেন। সেদিন আল্লাহ তাআলা এই পর্দাটাকে ফেটে ফেলবেন, ছিঁড়ে ফেলবেন। আমরা ফলে দেখতে পারবো আল্লাহ তাআলার নূরের কোটি কোটি ফেরেশতারা এরকম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। সেটা কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনা। যাই হোক, তাহলে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, বলেন যে সপ্ত আকাশের পালনকর্তা কে এবং আল্লাহ তাআলার আরশ, যে আরশ আছে সে আরশের পালনকর্তা কে? তারা বলবে, নিঃসন্দেহে সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং আরশ পরিচালনকারী, সৃষ্টিকারী একমাত্র আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, তবু কি তোমরা সাবধান হবে না? তোমরাই স্বীকার করো, তোমরাই মানো যে এই সপ্ত আকাশ সৃষ্টিকারী আল্লাহ, আল্লাহর আরশ সৃষ্টিকারী আল্লাহ, তাহলেও তোমরা এখনো কি সাবধান হবে না? এরপরে আল্লাহ তাআলা বললেন, এবং ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলেন, তোমরা যদি জ্ঞান রাখো, তোমরা যদি জেনে থাকো, তাহলে বলো, সকল কিছুর সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী একমাত্র কে? সার্বভৌম ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আপনি তাদেরকে এই কথা বলে দেন, তোমরা যেহেতু সবকিছু মানো, সৃষ্টিকারী আল্লাহ, আসমান সৃষ্টিকারী আল্লাহ, জমিন সৃষ্টিকারী আল্লাহ এবং এর মধ্যবর্তী যত প্রাণ উদ্ভিদ আছে সবকিছু সৃষ্টিকারী আল্লাহ, তাহলে তোমরা সাবধান হও এবং তোমরা এটা জেনে রাখো, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আমরা, আমার বন্ধুগণ, আজকে গোটা পৃথিবীর আপনি রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয়টা যদি আপনি একটু খেয়াল করেন, গোটা পৃথিবীর প্রায় 80% জনপদ, 80% দেশগুলা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এটা মানে না। তারা এটা মানেই না যে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। যদি এটা তারা মানত, তাহলে তাদের দেশের সংবিধান, তাদের দেশের মাসনাদ একমাত্র মদিনার মাসনাদ এবং আল্লাহ তাআলার মাসনাদে চলত। তারা এটা মানে না বিধায় তারা গণতন্ত্র, মানবীয়তন্ত্র এবং মানুষের উদ্ভাবিত এরকম সংবিধান দিয়ে, আইন কানুন দিয়ে তারা গোটা পৃথিবী পরিচালনা করে। ঠিক কিনা বলেন? একমাত্র কারণ হচ্ছে তারা সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, এটা তারা মানে না। কারা মানে না? এর মধ্যে 1 নম্বর হয়েছে নাস্তিকেরা। কারা? কারণ তারা এটাই মানে না যে গোটা পৃথিবীর স্রষ্টা একজন আছেন, গোটা পৃথিবীর পরিচালক একজন আছেন, এটাই তারা মানে না। এই জন্য তারা সার্বভৌম ক্ষমতার মালিক আর কাউকে মানতে চায় না। তারা মনে করে যে জনগণ যাকে কি করে ভোট দিয়ে নির্বাচিত করে সরকার বানায়, সেই হলো সার্বভৌম ক্ষমতার মালিক। এই জন্য তারা মানবীয় ক্ষমতা দিয়ে দেশ পরিচালনা করে। আমার বন্ধুগণ,
তাহলে আল্লাহ তাআলা এই প্রশ্নগুলা কাফের মুশরিক এবং বিজাতিদেরকে বিধর্মীদেরকে করতেছে যে তোমরা যদি মানো যে সবকিছু স্রষ্টা আল্লাহ, পালনকারী আল্লাহ, প্রভু আল্লাহ, তাহলে এটাও মানো যে সার্বভৌম ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, এখান থেকে আমরা যে আলোচনা বুঝলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব। আল্লাহ তাআলা বলতে দুনিয়াতে আছেন, দুনিয়ার পরিচালক বলতে কেউ একজন আছেন, এটা আমরা বুঝানোর চেষ্টা করেছি প্রিয় ভাইরা। এবার আসল দ্বিতীয় হলো আল্লাহ আছে, পৃথিবীর স্রষ্টা একজন আছে। স্রষ্টা কি একজন না একাধিক? আমাদের দেশ পরিচালনা করার জন্য আমাদের অনেকগুলা মন্ত্রণালয় থাকে কি থাকে না? প্রাইম মিনিস্টার থাকে, এরপরে সিএম থাকে, রাষ্ট্রপতি থাকে, অনেকগুলা কি ক্ষমতার উৎস থাকে। তাহলে এই পৃথিবী পরিচালনা করার জন্য, সৃষ্টি করার জন্য আল্লাহ ছাড়া কি দ্বিতীয় কোনো রব আছে কিনা সেটা আমাদের জানা দরকার। এই প্রশ্নটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আসছে। কাফের মুশরিকরা সবাই আল্লাহ তাআলা স্রষ্টা, আল্লাহ তাআলা পালনকর্তা, রিজিকদাতা, এরকম শত শত বিষয়ে তারা একমত ছিল। কিন্তু তারা একমত ছিল না যে আল্লাহ তাআলা একজন, এটাতে তারা একমত ছিল না। তারা বলতেছে না আল্লাহ তাআলা তো স্রষ্টা, সৃষ্টিকারী, পালনকারী, প্রভু, ঠিক আছে, তবে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য আমাদেরকে কিছু দেব দেবী, কিছু বস্তু, কিছু জিনিসের আমাদেরকে ধর্ণা করতে হবে, তাদের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে যাব, আল্লাহ তাআলার নিকটে আমরা যেতে পারি। তাহলে এখানে কি বোঝা গেল? তারা আল্লাহ তাআলার সাথে শরীকদার করলো কাউকে না কাউকে। হয়তো কেউ কোনো নবী হবে, হয়তো কোনো ওলি হবে, না হলে কোনো বস্তু। যেমন অনেকে আগুনের পূজা করত, অনেকে মূর্তির পূজা করত, অনেকে কোনো কোনো নবীকে, যেমন ঈসা আলাইহিস সালামকে। আমি আপনাদেরকে প্রসঙ্গত একটা কথা বলি, ইহুদিদের মনোভাব, খ্রিস্টানদের মনোভাব এবং মুসলিমদের মনোভাবের মধ্যে তিনটা পার্থক্য ছিল। প্রথমে মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে বলা হয় ইহুদি। ইহুদিরা মনোভাব ছিল আমরা যতই পাপ করি একদিন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিল, মানে আমরা যদি জাহান্নামে যেও থাকি অল্প কিছুদিনের জন্য যাব। তাই বুঝছেন? এইটা ছিল তাদের মনোভাব। এই জন্য তারা সর্বোচ্চ মাপমানি সবচেয়ে বড় পাপ তারা সংগঠিত করেছে, সবচেয়ে বেশি পাপ করতো তারা। তারা জানতো যে আল্লাহ তাআলা বলছেন তারা যদি জাহান্নামে থাকে আইয়ামা মা'দুদাত, অল্প কিছুদিনের জন্য। তার মানে তারা বলতো যে হয়তো সপ্তাহখানেক আমরা জাহান্নামে থাকবো। আর আমি একদিন আলোচনায় বলেছি সপ্তাহখানেক তো দূরের কথা, যদি জাহান্নামের আল্লাহ তাআলা শাস্তির ঠান্ডা হাওয়া আমার আপনার গায়ে স্পর্শ করে চলে যায়, তাহলে আমি বলবো ইয়া ওয়াইলানা, আমি ধ্বংস হয়ে গেছি। তাহলে আমি সাধারণ ঠান্ডা হাওয়া আমার গায়ে আমি নিতে পারছি না মুহূর্তের জন্য, তাহলে আমি আর আপনি যদিও এক সপ্তাহের জন্য যাই, বলেন আমরা কি সহ্য করতে পারবো? তো ইহুদিদের মনোভাব ছিল যদিও আমরা জাহান্নামে যাই, তাহলে হয়তো আমরা অল্প কিছুদিনের জন্য বা সপ্তাহখানেক বা 10 দিনের জন্য যাব, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেই। এই মনোভাব নিয়ে তারা সবচেয়ে বেশি পাপ সংগঠিত করেছে। এবার খ্রিস্টানদের মনোভাবটা কি ছিল আল্লাহ সম্বন্ধে? খ্রিস্টানদের মনোভাব ছিল যে আউয়ালুন নাস, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম প্রথম ভুল করেছে। আল্লাহ তাআলা ওই প্রথম ভুল করার কারণে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে নামিয়ে দিয়েছে বা ফেলে দিয়েছে। এই যে পাপ আদম আলাইহিস সালাম থেকে সংগঠিত হয়েছে, নাউজুবিল্লাহ, ওই পাপের কারণে আমরা জীবনেও আর আল্লাহ তাআলার নিকটে যেতে পারবো না। মানে আল্লাহ তাআলা আমাদের পাপ, আমাদের গুনার তওবা কখনো আল্লাহ কবুল করবেন না, নাউজুবিল্লাহ। দুইটাই সাংঘাতিক রিস্ক এবং সাংঘাতিক খারাপ মনোভাব ছিল এই দুই জাতি। ফলে খ্রিস্টানরা লাস্ট পর্যন্ত কি মনোভাব রাখছে যে যেহেতু আদম আলাইহিস সালাম ভুল করার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে ফেলে দেওয়া হয়েছে উলঙ্গ অবস্থায়, ল্যাংটা অবস্থায়, সেহেতু আমরা যদি আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী হতে চাই, আবার যদি আমাদের জান্নাত ফিরে পেতে চাই, আল্লাহর কাছে আল্লাহর মন যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহর নিজের পরিবার থেকে, নিজের সন্তানাদিদের থেকে একজনকে আমাদের কাছে পাঠানো হবে।
আর তারা মনে করত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, ঈসা আলাইহিস সালাম নিজেকে কোরবান করার মাধ্যমে, ফাঁসির কাষ্ঠে ঝুলার মাধ্যমে ওই পাপের কি করছে, প্রায়শ্চিত্ত করে আমাদেরকে উদ্ধার করেছে। নাউজুবিল্লাহ। তারা মনোভাব রাখতো ঈসা আলাইহিস সালাম নাকি তিনাকে ফাঁসিতে ঝুলানোর মাধ্যমে ওই যে আদম আলাইহিস সালাম যে ভুল করেছে, ওই ভুলের প্রায়শ্চিত্ত করেছে ঈসা আলাইহিস সালাম ফাঁসির মাধ্যমে। নাউজুবিল্লাহ। এই দুই জাতি আল্লাহ তাআলার প্রতি এই মনোভাব রেখে তারা ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা তাদের এই রদ বদল দিনকে আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন এবং ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন। আর আমরা যারা মুসলিমরা আছি, আমরা এটা মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণী বলে দুনিয়াতে যাকেই প্রেরণ করেছে আমরা মৃত্যুবরণ করব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে আমাদের কর্মের পরিপূর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে বিনিময় দিবেন। চাই সেটা খারাপ কাজের হোক, চাই সেটা ভালো কাজের হোক, পরিপূর্ণই দিবেন। কোনো জুলুম কারো প্রতি করা হবে না। এটা হচ্ছে আমাদের মনোভাব। অর্থাৎ দুনিয়াতে যদি আমি ভালো করি, আমি আল্লাহ তাআলার কাছে সেটার বিনিময় পাবো। দুনিয়াতে যদি আমি খারাপ করি, সেটার সাজও আমি কাল কিয়ামতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবো। আমাদের মনোভাব হচ্ছে এটা, এবং এটাকে বলা হয় মধ্যম পন্থা। আর ইসলামের মধ্যম পন্থা সব সময় উত্তম। আল্লাহ তাআলা মধ্যম পন্থীদেরকে ভালোবাসেন। তো প্রিয় ভাইয়েরা, আমি বলতেছিলাম যে তারা অনেকেই ছিল, তারা আল্লাহ তাআলা একজন আছে এটা স্বীকার করতো না। এর উত্তরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বললেন যে আল্লাহ ছাড়া যদি দুনিয়াতে আর কোনো প্রভু থাকতো, তাহলে এই দুনিয়া অচিরেই ধ্বংস হয়ে যেত। নাউজুবিল্লাহ। কিভাবে? যেমন ধরেন, একটা দেশের সার্বভৌম ক্ষমতার মালিক যদি দুইজন হয়, ধরেন একজন চাইতেছে এরকম, আরেকজন কিন্তু এরকম চাইবে না, কারণ তারা দুইজনের মন মানসিকতা, দুইজনের জ্ঞান, দুইজনের চিন্তাধারা, দুইজনের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণই আলাদা। এই ক্ষমতার মালিক ছিল এটা, ওই ক্ষমতার মালিক ছিল এটা। ফলে দেশের বিশৃঙ্খলা, দেশের শৃঙ্খলা নষ্ট হয়ে সেটা বিশৃঙ্খলায় পরিণত হবে। ঠিক আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কোনো প্রভু থাকতো, তাহলে এই পৃথিবীটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। একজন চাইতো যে আমি আজকে রোদ দিব, আরেকজন চাইতো যে আমি আজকে বৃষ্টি দিব। দুইজন খোদার মধ্যেই ফিরে লেগে দুনিয়া ধ্বংস করেন। নাউজুবিল্লাহ। তার মানে দুইটা মন মানসিকতা, দুইটা চিন্তাধারা দিয়া কখনোই পৃথিবী পরিচালনা করা যায় না। এই জন্য সার্বভৌম ক্ষমতার মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এবার আসেন, আমরা যদি আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করে নেই, আল্লাহ তাআলা একক, সেটাও আমরা মেনে নেই, তাহলে আমাদের কি লাভ হবে? আমি একটু ফজিলত একটাই বলি, যেহেতু সময় কম, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার অস্তিত্বকে মেনে নেয়, আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই, সেটা মেনে নেয়, এবং আল্লাহ তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ও সিফাত মেনে নেয়, তাহলে প্রথম কথা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা ওয়া ফি রায়াতিন ক্বালা আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ইবাদতের মালিক আর কেউ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় চলে গেছে? জান্নাতে যাবে না, সে চলে গেছে অলরেডি। এরপরে আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি হারামাল্লাহু আলাইহি ফিন্নার। তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এবং সাথে সাথে যেই ব্যক্তি বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ আমরা ঈমানের অধ্যায়ে
অনেকগুলো অধ্যায় আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। আজকে সময় নেই, যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা ঈমানের জিনতের মাধ্যমে ঈমানের পাকাপোক্ত অধ্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি প্রত্যয় নিয়ে, আল্লাহ তাআলার ঈমানের প্রত্যয় নিয়ে আমাদেরকে বেড়ে ওঠার তৌফিক দান করুন, এবং ঈমানের সর্বোচ্চ স্থান আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নেওয়া, আল্লাহ তাআলাকে ইবাদতের মালিক হিসেবে মেনে নেওয়া, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন।